আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাইটেক ফর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আছি আবারও একটি নতুন ভিডিওতে ফিরে এসেছি। বন্ধুরা, আগের ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে তোমরা রেশন কার্ড বাতিল করতে হয় এবং বাতিল করার পর সেই রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট কিভাবে তোমরা ডাউনলোড করতে পারো, সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখাবো কিভাবে তোমরা রেশন কার্ডে পরিবার আলাদা করতে পারো বা এক ফ্যামিলি থেকে দুই বা ততোধিক ফ্যামিলিতে বিভক্ত হতে পারো। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে দেখাবো রেশন কার্ডের ফ্যামিলি আলাদা কিভাবে তোমরা করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাবো স্ক্রিনে। তো বন্ধুরা, আমি স্ক্রিনে চলে এসেছি এবং এখানে সার্চ করবো food.wb.gov.in। তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারো এবং তোমরা দেখতে পেয়ে যাবে এখানে নিচে কিন্তু স্পেশাল সার্ভিসেসগুলো রয়েছে। এগুলো কিন্তু স্পেশাল সার্ভিসেস। আমরা কিন্তু উপরে চলে আসবো এবং বাম দিকে কর্নারে দেখে নেবো সিটিজেন্স হোম, এখানে ক্লিক করবো। রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করবো। ফার্স্ট যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত এই অপশানে ক্লিক করব এবং এখানে আমরা আধারের মাধ্যমে সহসেবা বা সেলফ সার্ভিস থ্রু আধার, এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, যেখানে কিন্তু সর্বপ্রথম অপশানটি রয়েছে স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজন। এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে রেশন কার্ড নাম্বার দিতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব। রেশন কার্ড নাম্বার আমি দিয়ে দিচ্ছি এবং সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখে নেবে যে রেশন কার্ড যে নাম্বারটি দিয়েছি সেই রেশন কার্ড নাম্বারে রেশন কার্ড ধারকের নাম এবং তার সমস্ত ডিটেলসও হবে। এখানে আমি চেকবক্সে চেকমার্ক দেবো এবং সেট ওটিপি বাটনে ক্লিক করব। আধার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি বাটন হবে, যে ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো। ওটিপিটা দিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবো অটোমেটিক্যালি এই ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ড দেখানো হবে। এখানে সমস্ত রেশন কার্ডগুলো চলে আসবে। এখানে আমরা যে সমস্ত রেশন কার্ডগুলোকে আলাদা করতে চাই সেই সমস্ত রেশন কার্ডগুলোকে আমরা টিকমার্ক দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে চেকমার্ক লাগিয়ে দিচ্ছি যে সমস্ত রেশন কার্ড আলাদা করতে চাই এবং নিচে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে যে সমস্ত রেশন কার্ডগুলো আমরা সিলেক্ট করলাম সেই সমস্ত রেশন কার্ডগুলো সিরিয়াল অনুযায়ী রয়েছে এবং নিচে তোমরা দেখতে পেয়ে যাবে প্লিজ সিলেক্ট HOF, অর্থাৎ পরিবারের প্রধান নির্বাচন। প্লিজ সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি। আমরা কিন্তু এখানে পরিবারের প্রধান নির্বাচন করব। এখানে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করে নেব এবং এখানে আপনারা যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ইয়েস করবে। তাছাড়া যদি একই ঠিকানাতে থাকেন বা ঠিকানা যদি আপনারা চেঞ্জ করতে না চান তাহলে কিন্তু আপনারা নো অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু ঠিকানা অপরিবর্তিত রেখে কিন্তু এই কাজটা করতে চাই, তার জন্য কিন্তু আমি এখানে নো করব এবং নেক্সট এই বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু দুটো চেকবক্স রয়েছে, যেখানে চেকমার্ক দিতে হবে। এখানে প্রথমে তোমরা দেখে নেবে যে সমস্ত রেশন কার্ডগুলো সিলেক্ট করছি রেশন কার্ড এবং হেড অফ দ্য ফ্যামিলি এবং এখানে FPS অর্থাৎ কিন্তু যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারের নাম সহ হবে। এখানে কিন্তু তোমরা দেখে নেবে যে দুটো চেকমার্ক যে রয়েছে সেই দুটো চেকমার্কে কী বলা হচ্ছে। এত দ্বারা আমি ঘোষণা করছি যে এখানে সমস্ত দেওয়া তথ্য আমার বিশ্বাস মতো সত্য। এখানে সমস্ত কিছু যে সমস্ত ডিটেলস আমি কিন্তু দিয়েছি সেই সমস্ত ডিটেলস কিন্তু ঠিক এবং এই সমস্ত ডিটেলস যদি কোনো রকম ভুল হয়ে থাকে তার জন্য কিন্তু দায়ী আমিই থাকবো এবং আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবং নিচে আরও একটা অপশান দেখে নেবে, এখানে যে আধার কার্ডের নাম, লিঙ্গ বা জন্ম তারিখ এই সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ আধার কার্ডে যে সমস্ত ডেটা রয়েছে সেই সমস্ত ডেটা যদি আমার রেশন কার্ডে থেকে থাকে তাহলে কিন্তু আমার কোনো রকম কোনো আপত্তি নেই। সেকেন্ড যে অপশানটি রয়েছে আমরা দুটোতেই চেকবক্সে চেকমার্ক দিয়ে দেবো এবং সাবমিট এই বাটনে ক্লিক করব। আমি দুটো চেকবক্সে চেকমার্ক দিয়ে দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পেয়ে যে প্রসেসিং হচ্ছে এবং দেখতে পাচ্ছ স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিট সাকসেসফুল, অর্থাৎ পরিবার ভাগ প্রক্রিয়া কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের রেশন কার্ড যে ফ্যামিলি পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে এখানে। তো এখানে চাইলে তোমরা ERC অর্থাৎ রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারো। এখানে রেশন কার্ড ডাউনলোড করলে কিন্তু সেখানে নতুন যে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি তার কিন্তু নাম শো হবে না, তাই এখানে রেশন কার্ড ডাউনলোড করে তেমন কিছু ফায়দা নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তোমরা রেশন কার্ডে ফ্যামিলি আলাদা করতে পারবে বা এক ফ্যামিলি থেকে দুই বা ততোধিক ফ্যামিলিতে কিভাবে তোমরা বিভক্ত করবে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে এবং তোমরা এই চ্যানেলটি যদি নতুন হয়ে যাও তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিও।